ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাই কিশোরগঞ্জ সমিতিকে। আজকে এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য সাজিয়েছেন স্টেজ থেকে শুরু করে অডিয়েন্স। আজকে স্টেজে আছেন মাননীয় রাষ্ট্রদূত, আছেন সর্ব ইউরোপের আওয়ামী লীগের সভাপতি, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি এবং মুক্তিযোদ্ধা সংসদের সর্ব ইউরোপ মুক্তিযোদ্ধা সংসদের সহসভাপতি বাইজিদ মীর ভাই, আমাদের অনারেবল কাউন্সিলর হ্যান্ডগেট দুবার, উপস্থিত আরও আছেন আমাদের অস্ট্রিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব, কিশোরগঞ্জ সমিতি কার্যকরী পরিষদের সদস্য এবং উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। এই মহতী সভায় আজকে আমাকে কিশোরগঞ্জ আঞ্চলিক সমিতি এই বক্তব্যের সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি উপস্থাপিকাকে এই সুন্দর আয়োজনের সহযোগিতা করার জন্য। আজকে এবার বরণ করছি নববর্ষকে এবং প্রাণের পয়লা বৈশাখ 1431, এই প্রাণের বৈশাখকে আজকে বরণ করার জন্য অস্ট্রিয়া কিশোরগঞ্জ সমিতি এই আয়োজন। আমাদের মনে রাখতে হবে, আজ থেকে 27 বছর আগে রমনা বটমূলে আমাদের একটা অঘটন ঘটেছিল। সেই অঘটনের পর আজ তক বঙ্গবন্ধুর কন্যা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দৃঢ়তার সাথে এই পয়লা বৈশাখ আসলেই বিশেষভাবে এই দৃষ্টি থাকে সুন্দর করার জন্য এবং এই পয়লা বৈশাখকে উদযাপন, নববর্ষকে বরণ করার জন্য সর্বত্র বিভিন্ন পর্যায়ে নিরাপত্তা দিয়ে থাকেন এবং এই মাননীয় প্রধানমন্ত্রী ওনার কার্যালয় থেকে, ওনার বাসা থেকে বসে মনিটরিং দেখেন এবং শুনেন, সারাদিন এই খবর নিয়ে থাকেন। তাই আমরা এই দেশকে ভালোবাসি বলেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে একের পর এক এই উন্নয়ন করে যাচ্ছেন এবং আমাদের জানমালের নিরাপত্তা দিয়েছেন। এবং যোগ্য রাষ্ট্রদূত সাহেবকে বলবো, উনি অল্প সময়ের মধ্যে আমাদের অনেক সারপ্রাইজ দিয়েছেন। কিছুদিন আগে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ভাইকে এবং এনেছেন বঙ্গবন্ধুর ভাস্কর, একটা আমাদের ক্ষুধা ছিল। রাষ্ট্রদূত মহোদয়ের অফিসে গেলে বা রাষ্ট্রদূত মহোদয়ের সাথে দেখা করতে গেলে কোনো অনুষ্ঠানে আমার কাছে কেন যেন মনে হতো অপুরন্ত। এই গত 29 তারিখ, রোববার 28 তারিখ রোববার উনি স্মরণীয় ঘটনা ঘটিয়েছেন, আমাদের আত্মার শান্তি করে দিয়েছেন এই রাষ্ট্রদূত সাহেব। এর জন্য এই অডিয়েন্স থেকে এই উপস্থিত সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। মনে হচ্ছে আমাদের একটা পরিপূর্ণ কিছু হলো। তাই আজকে আপনারা ধৈর্য সহকারে বসেন। আজকে কালচারাল প্রোগ্রাম আছে এবং ওনাদের অ্যারেঞ্জমেন্ট ভালো আছে এবং অনেক কিছু আছে, ভালো কিছু। এই বলে আবারও শুভ নববর্ষকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।